আছে তাদেরকে নিয়ে আমরা কিছু দাবি উত্থাপন করতে চাই প্রশাসনের কাছে। আমি মুতাসিম বিল্লাহ এই দাবিগুলো এক এক করে পেশ করতেছি। আমাদের দাবি নম্বর 1, 7 দিনের মধ্যে চিরুনি অভিযান চালিয়ে মিঠাপুকুরের যে অটো ছিনতাই, ভ্যান ছিনতাইগুলো হয়েছে, এগুলোর যে অপরাধীরা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং গ্রেফতার করতে হবে। একই সাথে যারা ভুক্তভোগী, যাদের ভ্যান ছিনতাই হয়েছে, যাদের জীবনের একমাত্র সম্বল যে ভ্যানটা বা যে অটোটা, তাদেরকে পুনর্বাসন করার জন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, এমপি মহোদয়ের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে যারা চাইলেও এই অপরাধীকে গ্রেফতার করতে পারতেছে না, তাদের পক্ষ থেকে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে অথবা সাহায্য করতে হবে। নাম্বার 3, আমরা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি মিঠাপুকুরে মাদকের অবস্থা এবং ক্যাসিনো, জুয়া খেলার অবস্থা খুবই ভয়াবহ। একজন শিক্ষক থেকে সরকারি কর্মকর্তারি পর্যন্ত সবাই কোনো না কোনো ভাবে ক্যাসিনোর সাথে জড়িত। যে অন্যায়গুলো হয়েছে বা যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, তারা পেটের দায়ে কেউ কখনো চুরি করেনি বা ডাকাতি করেনি, পেটের দায়ে কেউ কখনো অটো ছিনতাই করে না অথবা ভ্যান ডাকাতি করে না। এটার একটাই কারণ, সেটা হলো মাদক এবং ক্যাসিনো। মিঠাপুরের জনগণ, মিঠাপুরের যারা মাদকের সাথে জড়িত, তারা মাদকের টাকা সেভ করে, মাদকের টাকা সঞ্চয় করে ক্যাসিনো খেলতেছে। এমন ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। তো আমাদের কথা, মাদক নিয়ন্ত্রণ নয়, মাদককে নির্মূল করতে হবে। আমি আবার বলছি, মাদক নিয়ন্ত্রণ নয়, মাদককে একদম নির্মূল করতে হবে। যদি নির্মূল করতে না পারেন, আমরা ছাত্র জনতা মাদক রাস্তানা মব সৃষ্টি করে হলেও ঘুরিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ। 4 নম্বর, আমাদের 4 নম্বর দাবি হলো অনলাইন জুয়া এবং ক্যাসিনো বন্ধ করতে হবে। যারা চিহ্নিত জুয়ারি, আমরা জানি কারা জুয়া খেলে, কারা জুয়ার ডিলার, কারা জুয়ার এজেন্ট, তাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে আজকের মাঝেই অথবা আমরা যে 7 দিন সময় দিয়েছি, 7 দিনের মাঝে তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতে কেউ যেন জুয়া বা ক্যাসিনোর দিকে না ঝুঁকে পড়ে সামাজিকভাবে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের শেষ এবং 5 নম্বর দাবি যেটা, সেটা হলো মিঠাপুকুরকে একটি জনবান্ধব, পরিবেশ বান্ধব এবং মানুষের জন্য বাঁচার উপযোগী একটি নিরাপদ মিঠাপুকুর হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য মিঠাপুকুরের যে দুর্নীতিগ্রস্ত প্রশাসন, এদেরকে ঢেলে সাজাতে হবে। পুলিশ প্রশাসন যারা টাকা নিয়ে মাদককে ছেড়ে দেয়, যারা টাকা নিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দেয়, এটা সহ উপজেলা প্রশাসনের যারা কর্মকর্তা আছেন, যারা একটা প্রজাতির জন্য হাজার হাজার টাকা নিয়ে নেন, মেডিকেলের যারা সিন্ডিকেট আছেন, যারা ওষুধ চুরি করে বিক্রি করে দেন এবং ওষুধ শর্টেজ দেখান, যারা কৃত্রিম ভাবে এক্সরে মেশিন নষ্ট করে আশেপাশে যারা ডায়াগনোসিস সেন্টার আছে তাদেরকে যারা সুযোগ করে দেন, এদেরকে সবাইকে ঢেলে সাজাতে হবে। পুরো দুর্নীতিগ্রস্ত মিঠাপুরকে ঢেলে সাজিয়ে মিঠাপুরকে পরিবেশ বান্ধব এবং মানুষের বসবাস উপযোগী এবং নিরাপদ একটি মিঠাপুর হিসেবে গড়ে তুলতে হবে। এটা ছিল আজকে আমাদের দাবি। আমরা ছাত্র জনতা চাই, আমরা দেখতে চাই, আমরা চাই আগামী 7 দিনের মধ্যে নয়, আজকের মধ্যে একটু হলেও আমাদের এটা আমরা ডেভেলপমেন্ট দেখতে চাই। আমরা 7 দিন সময় বেঁধে দিলাম। যদি 7 দিনের মধ্যে মিঠাপুকুরের প্রশাসন, পুলিশ প্রশাসন, এমপি মহোদয়, জনপ্রতিনিধি যারা আছেন, তারা যদি কিছু করতে না পারেন, আমরা ছাত্র জনতা মাদক রাস্তা না, ক্যাসিনোর রাস্তা না, প্রশাসন, দুর্নীতিগ্রস্ত ঘুষখোর যারা পুলিশ প্রশাসন আছেন, তাদের কালো হাত আমরা ঘুরিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমাদের আজকের কর্মসূচির বাকি অংশ যেটা, সেটা হলো স্মারকলিপি প্রদান। আমরা একটা আন্দোলনের ডাক দিয়েছি, আমরা এটা হলো মিঠাপুকুর নিরাপদ মিঠাপুকুরের আন্দোলন। এই আন্দোলনের স্মারকলিপি আমরা এরপরে ইউনো মহোদয় বরাবর অর্থাৎ উপজেলা প্রশাসন বরাবর এবং মিঠাপুকুর থানায় আমরা জমা দিব। এরপর মধ্যে দিয়ে এবং আমরা পিটিশন সই করতেছি। যত অটোওয়ালা, রিক্সাওয়ালা ভাই বোন আছেন, ভাইয়েরা আছেন, আমাদের যারা ভাই বোনেরা আছেন এবং সাধারণ জনগণ যারা আছেন, তাদের সবার সাইন নিয়ে আমরা সেটা উপজেলা প্রশাসন বরাবর জমা দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমাদের বিক্ষোভ আজকে সমাপ্তি হবে, কিন্তু আমরা 7 দিনের মধ্যে আবার আন্দোলন গড়ে তুলবো যদি আমাদের কাজগুলো